নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। চলে এসেছে যে নতুন ভিডিও টপিক নিয়ে। তোমরা ইউটিউবে তো ভিডিও আপলোড করছো, কিন্তু ভিডিওতে কিছুতেই তোমরা ভিউজ আনতে পারছো না। তোমরা যখনই ভিডিও আপলোড করছো তখন কি হচ্ছে, ভিডিওতে ভিউজ আসছে না। আর যদি বা ভিউজ আসে সেটা 2টো 4টে 5টা 10টা 20টা বা 30টা, এরকম তোমাদের ভিউজ আসে। এর থেকে বেশি কিন্তু আর তোমরা ভিউজ পাচ্ছ না। তোমরা আবার দেখবে অনেক চ্যানেল আছে, ঠিক আছে, যারা তোমাদের পরে চ্যানেল ওপেন করেছে, ঠিক আছে, করে তারা যখন ভিডিও দিচ্ছে তারা কিন্তু ভিডিওতে ভালো রকম ভিউজ পেয়ে যাচ্ছে, তাদের ভিডিও আবার ভাইরালও হয়ে যাচ্ছে, তোমরা দেখে থাকবে এরকম। কিন্তু তোমাদের ভিডিও ভাইরাল হচ্ছে না, ভাইরাল তো দূরের কথা, ভিউজই পাচ্ছ না। তাহলে তোমরা কি করবে? সেই জন্য আজকের ভিডিওটা বানানোর আমার উদ্দেশ্য, যাতে করে তোমরাও ভিডিওতে ভিউজ বেশি পাও। তোমরা যখন ইউটিউবে ভিডিও আপলোড দিচ্ছ তখন শুধু আপলোড দিয়ে ছেড়ে দিলে কিন্তু হবে না। ওই ভিডিওতে কটা ভিউজ এসছে শুধু সেটা দেখলে কিন্তু হবে না। তোমাদেরকে ভিউজ আসুক না আসুক সেই ভিডিওতে তোমাদের কাজ করতে হবে। তোমরা নেক্সট ভিডিও এইসব না করে তোমরা কি করো, সেই ভিডিওতে ভিউজ আসছে না, সেই ভিডিওটা ছেড়ে দিলে, দিয়ে তোমরা নেক্সট ভিডিও আপলোড দিতে ব্যস্ত হয়ে গেলে, নেক্সট ভিডিও বানানোতে তোমরা ব্যস্ত হয়ে গেলে। তো তার আগে ভিডিও নিয়ে, তার আগের যে ভিডিওটা তোমরা বানালে সেই ভিডিওটা নিয়ে আর তোমরা কোনো মাথা ব্যথাই করছো না, ঠিক আছে। এইভাবে যদি তোমরা কাজ করো তাহলে তো তোমাদের কোনোদিন তোমাদের চ্যানেলটা গ্রো করবে না, তোমরা ভিডিও কোনোদিনও ভাইরালও করাতে পারবে না। তো তোমরা যখন ভিডিও আপলোড দিচ্ছ, ঠিক আছে, ঠিক তার 3 থেকে 4 ঘন্টা পর তোমরা এই যে কাজগুলো বলবো সেই কাজগুলো তোমাদেরকে করতে হবে। যদি তোমরা ঠিকঠাক ভাবে করে নাও তাহলে কিন্তু তোমরা খুব সহজে তোমাদের ভিডিওতে ভিউজ বাড়াতে পারবে। আর যদি করতে পারো তাহলে তো তোমাদের ভিডিও বুস্ট হবে। আর ভিডিও বুস্ট হওয়া মানে তোমাদের সেই যে ভিডিওটা থেমে গেছে সেই ভিডিওটা আবার চলতে শুরু করবে, ভিডিওতে ভিউজ আসা শুরু হয়ে যাবে। যদি তোমরা তোমাদের ভিডিওকে বুস্ট করাতে চাও তাহলে খুব সহজে ভিডিওকে তোমরা ভাইরাল করাতে পারবে। আর যদি বুস্ট না করাতে পারো তাহলে কিন্তু ভিডিওতে ভিউজ আসবে না, সেই ভিউজ যেমন থেমে গেছে সেরকমই থেকে যাবে। তো তাই জন্য আমি বলবো তোমাদেরকে যে আমি আজকে যে ভিডিওটা তোমাদের জন্য বানিয়েছি, তো তোমরা সবাই প্রত্যেকে সম্পূর্ণ মনোযোগ দিয়ে আমার এই ভিডিওটা দেখো, তাহলে খুব সহজে তোমরাও তোমাদের ভিডিওকে বুস্ট করাতে পারবে। তাই আমার কাছে আমার অনুরোধ, তোমরা আমার ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখো। তা আমি ভিডিওটা শুরু করব। ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলে তোমরা যারা নতুন দর্শক আছো তাদের উদ্দেশ্যে বলবো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দাও। যখনই আমি ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর হ্যাঁ, আমার ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলো না। তো চলো বন্ধুরা, আমি বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করছি। খুব ইজি ভাবে আমি তোমাদের দেখিয়ে দেবো যে কিভাবে তোমরা তোমাদের ভিডিওকে বুস্ট করাবে, ঠিক আছে। তোমরা ইউটিউবে ভিডিও আপলোড দেওয়ার 3 থেকে 4 ঘন্টা পর তোমরা সেই ভিডিওটা বুস্ট করাতে পারবে, ঠিক আছে। তার আগে তোমরা পারবে না, কারণ মিনিমাম 3-4 ঘন্টা লাগে যে যে ভিউজের পারফরমেন্সের যে গ্রাফগুলো আছে সেগুলো দেখায়, কিন্তু তার আগে দেখায় না। তো আমি এখান থেকে যদি ওয়াসি স্টুডিও অ্যাপ্লিকেশনে যাই, ঠিক আছে, এখান থেকে যদি ওয়াসি স্টুডিও অ্যাপ্লিকেশনে যাই, যাওয়ার পর এখানটা দেখো আমি একটা যদি ভিডিও এখান থেকে বেছে নিই, তাহলে তোমরা দেখতে পাবে যে এই ভিডিওটা কি আছে, র্যাঙ্কিং বাই কি আছে, 9 নম্বর র্যাঙ্কে আমার ভিডিওটা চলছে, ঠিক আছে। এই ভিডিওটা 9 নম্বর র্যাঙ্কে চলছে। এর যে ভিউজ সেটা টিক চিহ্ন আছে, তারপরে এর যে ইমপ্রেশন সেটা টিক চিহ্ন আছে, ঠিক আছে। আর এভারেস্ট 6 মিনিট 11 সেকেন্ড, কিন্তু ওটা ডাউন আছে, ঠিক আছে। এই দেখাচ্ছে ভিডিও পারফরমেন্স। তো আমি এই ভিডিওর তুলনায়, মানে যেরকম আমি ভিডিও বানিয়েছি সেরকম তুলনায় কিন্তু আমি রেজাল্ট পাইনি, কিন্তু আমার এই ভিডিওতে ভিউজ মোটামুটি ঠিক আছে তাই জন্য টিক দিয়েছে। ইমপ্রেশন সেটা মোটামুটি ঠিক আছে তার জন্য সেটাও টিক দিয়েছে। মানে আমার এই যে ভিডিওটা, যে থাম্বনেলটা আমি দিয়েছি ইমপ্রেশনে, ইমপ্রেশন যেটা টিক চিহ্ন দেখাচ্ছে, সেই থাম্বনেলটা দিয়েছি মোটামুটি সেটা ঠিক আছে। যে খুব ভালো ভালো হয়েছে আমার থাম্বনেলটা এমনটা নয়। যদি খুব ভালো হতো তাহলে এটা গ্রিন টিক দেখাতো, ঠিক আছে, এটা আপ দেখাতো। তো সেটা দেখাচ্ছে না। তো এখন আমি মনে করলে আমি এই থাম্বনেলটাকে চেঞ্জও করে দিতে পারি। আর এখন যদি তোমরা তোমাদের ভিডিও পারফরমেন্সে যাও, যদি ভিউসের গ্রাফ আমার যেমন টিক দেখাচ্ছে, তোমার যদি ভিউসের গ্রাফটা ডাউন দেখায়, ঠিক আছে, তাহলে সবার প্রথমে তোমাদেরকে কি করতে হবে, তোমরা ভিডিওতে যে থাম্বনেলটা ইউজ করেছো এই থাম্বনেলটাকে তোমাদেরকে আগে চেঞ্জ করতে হবে, ঠিক আছে। এগুলোকে চেঞ্জ করে দিতে হবে, কারণ তোমরা যে টাইটেলটা ইউজ করেছো সেই টাইটেলটা র্যাঙ্ক করেনি, ঠিক আছে, সেই টাইটেলটা অডিয়েন্সরা সার্চ করছে না। তো তারপর যেটা দেখবে ইমপ্রেশন, এই ইমপ্রেশনটাও যদি তোমাদের ডাউন দেখায় তাহলে তখন তোমরা তোমাদের যে ভিডিওতে যে থাম্বনেলটা ব্যবহার করেছো সেই থাম্বনেলটাকে কিন্তু তোমাদের চেঞ্জ করে দিতে হবে, কারণ ওই থাম্বনেলটা দেখে অডিয়েন্সরা ক্লিক করছে না তোমাদের ভিডিওতে, ঠিক আছে। তার জন্য তোমরা কি করবে, আগে এই থাম্বনেলটাকে তোমাদের চেঞ্জ করতে হবে। যদি এই যে এই ইমপ্রেশনটা যদি তোমাদের ডাউন দেখায় তাহলে কিন্তু সেটাও চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে দেবে।
তাহলে তোমরা যে টাইটেলটা চেঞ্জ করবে, তাহলে এমন কি টাইটেল দেবে, আর এই টাইটেলটা তোমরা কোথায় পাবে, যে টাইটেলটা অডিয়েন্সরা বেশি সার্চ করছে সেটা কোথায় পাবে। তো তার জন্য আমি এখান থেকে চলে যাচ্ছি অ্যানালিটিক্সে। অ্যানালিটিক্সে যাওয়ার পর এখান থেকে আমি কন্টেন্ট সেকশানে যখন যাব, ঠিক আছে, কন্টেন্ট সেকশানে যাওয়ার পর একটু নিচের দিকে যদি যাই আমি, তাহলে দেখতে পাবে কন্টেন্ট সাজেস্টিং ইউ, ঠিক আছে। তো এই কন্টেন্ট সাজেস্টিং ইউতে এখানে গিয়ে তোমরা দেখে নাও তোমরা যে টপিকের ভিডিওটা দিয়েছো, যে ভিডিওটাতে তোমরা বুস্ট করাতে চাইছো, সেই টপিকের ভিডিও এখানে টাইটেলটা শো করছে কিনা, ঠিক আছে। যদি সেই টপিকের ভিডিও এখানে থেকে থাকে তাহলে সেই টাইটেলে তোমরা তোমাদের ভিডিওতে ইউজ করবে, আগের টাইটেল তোমরা কেটে দেবে। আর এখান থেকে যদি না থাকে তাহলে তোমরা চলে যাবে, এখান থেকে ব্যাক করছি আমি, ব্যাক করার পর তোমরা এখান থেকে দেখো একটু গেলে ইউটিউব সার্চ টার্ম, ঠিক আছে। এই ইউটিউব সার্চ টার্মে তোমরা এখানটায় যাবে, এখানটায় গেলে তোমরা এখান থেকে তোমরা দেখে নিতে পারবে যে তোমরা যে টপিকের টাইটেল খুঁজছো যে এখানে সেটা আছে কিনা। যদি এইখানটা থাকে তাহলে তো কোনো কথা নেই, সেই টাইটেলটা তোমরা তোমাদের ভিডিও টাইটেল সেকশন ইউজ করতে পারবে, কোনো অসুবিধা নেই। কারণ এই ইউটিউব সার্চ টার্মে দেখাচ্ছে মানে সেই এই কিওয়ার্ড গুলো মানে সার্চেবল কিওয়ার্ড, তো তার জন্য এখানে শো করছে। যদি সেই টাইটেলটা মিলে যায় তো তোমাদের এদিক ওদিক কোথাও যাওয়ার দরকার নেই, এখান থেকে টাইটেলটাকে জাস্ট কপি করে নেবে, নিয়ে টাইটেলে তোমরা বসিয়ে দেবে, তাহলে হয়ে যাবে, ঠিক আছে। আর যদি এখানেও শো না করে তাহলে তোমরা কি করবে, সেই টাইটেলটা কিভাবে তোমরা তাহলে পাবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। দেখো তোমরা যে টপিকের ভিডিও বানাচ্ছো সেই টপিকের টাইটেল এখানে শো করছি না, আগে তোমাদের খুঁজে নিতে হবে। যদি শো করে তো ভালো, তাহলে খুব সহজে ভিডিও টাইটেল তোমরা এটা ইউজ করে দিলে। আর যদি তাও না করে তাহলে তোমরা এখান থেকে কেটে বেরিয়ে যাও, ডাইরেক্ট কেটে বেরিয়ে গিয়ে তোমরা এখান থেকে চলে যাও ইউটিউবে। তো আমি এখান থেকে দেখানোর জন্য ইউটিউবে যাচ্ছি। এখানটা ইউটিউবে যাওয়ার পর তোমরা এখানটা কি দেখতে পাবে, আমি এখান থেকে দেখেছি ইউটিউবে সার্চ বার তোমরা দেখতে পাবে, ঠিক আছে। এই সার্চ বারে তোমাদেরকে চলে যেতে হবে, ঠিক আছে। এই সার্চ বারে যদি তোমরা যাও, আমি দেখিয়ে দিচ্ছি, দেখো এই ইউটিউবটা ওপেন করলাম, ইউটিউবটা ওপেন করে এইভাবে খুলবে। খোলার পর এখান থেকে দেখো তোমরা এই সার্চের একটা অপশন দেখতে পাবে, জাস্ট এখানে তোমরা চলে যাবে। যাওয়ার পর তোমরা কি করবে, যে টপিকটা নিয়ে তোমরা ভিডিও বানিয়েছো, যে টাইটেলটা দিয়েছো, সেই টপিকটাকে তোমাদেরকে এখানটায় তুলে ধরতে হবে, ঠিক আছে। তো আমি তোমাদের দেখানোর জন্য একটা টপিক তুলে ধরছি, যে আমার ভিডিও কি টপিক আছে। তো আমি এখানটা লিখে দিচ্ছি, তো আমি এইখানটা যখনই লিখলাম, দেখো আমি যখনই আমার টপিকটা তুলে ধরলাম, এইখানটা জাস্ট তোমরা দেখে নাও এতগুলো টাইটেল শো করছে। এই যে টাইটেলগুলো শো করছে এগুলো কিন্তু সার্চেবল, যার জন্য কিন্তু এই টাইটেলগুলো শো করছে। তো তোমরা চাইলে এইখান থেকে একটা দুটো তোমরা টাইটেল নিয়ে তোমাদের ভিডিও টাইটেল ইউজ করতে পারো। যদি সেটা না করো এখান থেকে জাস্ট একটা টাইটেলে ক্লিক করে দাও, তোমাদের ভিডিওতে নিয়ে চলে যাবে। তো এইখান থেকে তোমরা গিয়ে দেখো, তোমাদেরকে এখান থেকে দেখতে হবে কি, এখান থেকে তোমাদের দেখতে হবে যে কম সময়ে কোন ভিডিওতে ভালো ভিউজ এসছে, ঠিক আছে। এইখান থেকে তোমাদের ভিডিও দেখে দেখে খুঁজে বার করতে হবে, ঠিক আছে। এখান থেকে তোমরা ভিডিও দেখে দেখে খুঁজে বার করো, যেমন এই ভিডিওটা দেখো, আমি এখান থেকে যদি এখান থেকে খুঁজে খুঁজে বার করি, জাস্ট তোমরা এখানটাকে দেখতে পাবে 3 মাস আগে দিয়েছে 1.6 লাখ ভিউজ, ঠিক আছে। তো তোমরা এখান থেকে এই ভিডিও টাইটেলটা তোমরা ইউজ করতে হবে। তোমরা কিভাবে ইউজ করবে, তার জন্য এই 3 ডটে হাত দেবে, হাত দেওয়ার পর শেয়ার অপশন তোমরা দেখতে পাবে, শেয়ার অপশনে হাত দেওয়ার পর কপি লিঙ্কে জাস্ট তোমরা কপি করে দেবে, ঠিক আছে। তোমাদের এইখানে কাজ শেষ। এবার তোমরা এখান থেকে কেটে বেরিয়ে যাবে, যাওয়ার পর কি করবে, জাস্ট এখান থেকে তোমরা একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেবে, সেটার নাম হচ্ছে ওয়াইটুল। তো এই তোমাদের যাদের এখন অব্দি ওয়াইটুল অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করা নেই, তোমরা কি করবে, প্লে স্টোরে চলে যাও, গিয়ে ওয়াইটুল অ্যাপ্লিকেশনটিকে তোমরা ডাউনলোড করে নাও খুব সহজে, তাহলে এখান থেকে কাজ করতে তোমাদের সুবিধা হবে। তোমরা এখান থেকে চলে যাবে, যাওয়ার পর যে তোমরা ইয়েটাকে কপি করেছো সেটাকে জাস্ট এখানে পেস্ট করে দাও, দেওয়ার পর গো করে দাও, ঠিক আছে। তোমরা গো করে দিলে, গো করে দেওয়ার পর এখানটা দেখো তোমরা টাইটেল বলে একটা লেখা তোমরা দেখতে পাবে, জাস্ট এই কপি টাইটেলে তোমরা কপি করে নাও, তোমাদের টাইটেলটা কপি হয়ে গেল। এরপরে তোমরা কি করবে, তোমরা সেই ভিডিওতে চলে যাও যে ভিডিওতে তোমরা টাইটেলটা চেঞ্জ করতে চাইছো, ঠিক আছে। তো আমি দেখানোর জন্য ধরো এই একটা ভিডিওতে আমি চলে গেলাম, যাওয়ার পর পেন্সিল আইকনে তোমরা ক্লিক করবে, ক্লিক করার পর এরপর তোমরা কি করবে, এই যে টাইটেলটা তোমরা দেখতে পাচ্ছ, তোমরা যে আগের টাইটেলটা দিয়েছো এটা এখান থেকে জাস্ট পুরো কেটে উড়িয়ে দাও। এটা কেটে উড়িয়ে দিলে, দেওয়ার পর যে টাইটেলটাকে তোমরা কপি করেছো জাস্ট ধরে এখানে পেস্ট করে দাও। তোমাদের এই ভিডিওর প্রথম টাইটেল দেওয়া কাজ কমপ্লিট। এরপরে তোমরা ডেসক্রিপশন বক্সেও টাইটেলটা দিয়েছো, ডেসক্রিপশন বক্সে যে টাইটেলটা দিয়েছো এখান থেকে তোমরা সেই টাইটেলটাকেও কেটে দাও, পুরোটা কেটে দেবে।
দেওয়ার পর তোমরা কি করো, আবার সেই টাইটেলটাকে এইখানটায় কপি করে পেস্ট করে দেবে, তোমাদের কাজ শেষ। তাহলে তোমাদের টাইটেলের কাজটা শেষ হয়ে গেল। এরপরে তোমরা যে ডেসক্রিপশন বক্সে যে কিওয়ার্ডগুলো ইউজ করেছো সেই কিওয়ার্ডগুলো তো র্যাঙ্ক করেনি, তো সেই কিওয়ার্ডগুলোকেও তোমাদের চেঞ্জ করে দিতে হবে। যার জন্য তোমরা, আমি যে এই যে ভিডিওতে কিওয়ার্ড দিয়েছি, তোমরা এরকম কিওয়ার্ড দিয়ে থাকো, তো তোমরা এই কিওয়ার্ডগুলোকে পুরো কেটে দাও। ঠিক আছে, কেটে দেবে। কেটে দেওয়ার পর এইখান থেকে তোমরা চলে যাবে, এই যে দেখতে পাচ্ছ কপি, আমি দেখিয়ে দিচ্ছি দেখো, কপি টু কিওয়ার্ড। জাস্ট এই যে কপি টু কিওয়ার্ড দেখতে পাচ্ছ, এই কপি টু কিওয়ার্ডে ক্লিক করবে, করার পর তোমাদের মানে এই ভিডিওতে যে কিওয়ার্ডগুলো ইউজ করেছে সেগুলো কপি হয়ে যাবে। কপি হয়ে যাওয়ার পর তোমরা সেম টু সেম এখানে গিয়ে পেস্ট করে দেবে। ঠিক আছে, যে কমাগুলো থাকবে সেগুলো কেটে দেবে, দেওয়ার পর এইভাবে সাজিয়ে দেবে। আমি যেভাবে সাজিয়েছি ঠিক সেইভাবে তোমরা এই জায়গাটাতে কেটে দেবে, এইভাবে দিয়ে দেবে, হয়ে গেল। এইভাবে করে দিলে, দেওয়ার পরে হ্যাশট্যাগ, তোমরা চাইলে এই ভিডিওতে যে হ্যাশট্যাগ ইউজ করা হয়েছে জাস্ট এইখান থেকে এই হ্যাশট্যাগে অপশানে গিয়ে তোমরা কপি করে নেবে, হ্যাশট্যাগুলো কপি করে নিলে, নেওয়ার পর তোমরা এইখানে চাইলে এখানে দিয়ে দেবে। ঠিক আছে, এই জিনিসগুলো তোমরা করে নিলে। এরপরে তোমাদের কি করতে হবে, মেন কাজ যেটা, এবার তোমাদের মোর অপশানে যেতে হবে। যাওয়ার পর এই যে ট্যাক্সে তোমরা যে কিওয়ার্ডগুলো দিয়েছো সেগুলো র্যাঙ্ক করেনি, যার জন্য তোমাদের ভিডিওটা চলছে না। তো এই কিওয়ার্ডগুলো তোমরা কেটে দেবে, কেটে দেবে। কেটে দেওয়ার পর সেই ভিডিওতে চলে যাও যে ভিডিও থেকে তোমরা টাইটেলটা নিয়েছো। তো আমি এই ভিডিওতে গিয়ে ফের শেয়ার অপশানে ক্লিক করার পর জাস্ট এই লিঙ্কটাকে আমি আবার কপি করে নিলাম। নেওয়ার পর এখান থেকে তোমরা কোথায় চলে যাবে, গুগল ক্রোম ব্রাউজারে। তো আমি এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারে চলে গেলাম। যাওয়ার পর তোমাদের সামনে সার্চ বারটা ওপেন হয়ে যাবে। জাস্ট ওপেন হয়ে যাওয়ার পর এইখান থেকে তোমরা কি করবে, এইখান থেকে তোমাদেরকে এই যে এখান থেকে আমি লিখে দিচ্ছি দেখো, ইউটিউব ট্যাগ এক্সজেস্টর। ঠিক আছে, ইউটিউব ট্যাগ এক্সজেস্টর যখনই লিখবে, লেখার পর এইখানে দেখো প্রথম অপশন হচ্ছে ফ্রি ইউটিউব ট্যাগ এক্সজেস্টর। তো এই জায়গাটা তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর এভাবে নতুন একটা ইন্টারফেস তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। এই যে তোমরা লিঙ্কটাকে কপি করেছো জাস্ট এখানে ধরে পেস্ট করে দাও, আর আই অ্যাম নট রোবট এই জায়গাটা টিক করে দাও। করে দিলে, দেওয়ার পর গেট ট্যাক্সে তোমরা হাত দিয়ে দাও। হাত দিয়ে দেওয়ার পর এই ভিডিওতে যা ট্যাগস গুলো ইউজ করেছে সেই ট্যাগস গুলো কিন্তু এইখানটা দেখিয়ে দেবে। দেখো এখানটা দেখিয়ে দিচ্ছে। কি করবে এবার তোমরা, এখানটা জাস্ট ধরবে, ধরে একটা একটা করে এই কপি করবে। কপি করার পর তোমাদের ট্যাগ সেকশনে, ভিডিও ট্যাগ সেকশনে চলে যাবে। যাওয়ার পর একটা একটা করে ট্যাগ গুলোকে বসিয়ে দেবে। ঠিক আছে, মানে ওই ভিডিওর যে ট্যাগ গুলো ইউজ করেছে, যে কিওয়ার্ড গুলো ইউজ করেছে, তোমরা তোমাদের ভিডিওতে ইউজ করলে, এবার ওই ভিডিওটা যেহেতু কম সময়ে ভালো ভিউজ এসছে, তাহলে কিন্তু তোমাদের ভিডিওটা কম সময়ে ভালো ভিউজ আসবে, তোমাদের ভিডিওটাও কিন্তু ভাইরাল হবে। তো তোমরা এইভাবে কাজ করে দেখো। যে ভিডিও তোমাদের চলছে না, 3-4 ঘন্টা পরে তোমাদের ভিডিওতে আর ভিউজ আসছে না, একেবারে থেমে গেছে, তো যদি টাইটেল ভিউজ ডাউন থাকে, এই যে এই জায়গাটা যদি তোমাদের ডাউন থাকে, আমি দেখিয়ে দিচ্ছি দেখো, আরেকবার দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। আমি আবার চলে যাচ্ছি এখান থেকে ওয়াইসি স্টুডিওতে। যাওয়ার পর এখান থেকে দেখো, যদি তোমাদের এই ভিডিওর ভিউস, এই জায়গাটা যদি তোমাদের ডাউন দেখায়, তাহলে তোমরা কি করবে, টাইটেলটা চেঞ্জ করে দেবে, সমস্ত টাইটেল চেঞ্জ। আর যদি তোমাদের ইমপ্রেশন ক্লিক থ্রু এর ডাউন দেখায়, তাহলে তোমরা অবশ্যই থাম্বনেলটা চেঞ্জ করে দেবে। ঠিক আছে, এইভাবে তোমরা চেঞ্জ করে দিয়ে দেখো, অবশ্যই বলবো তোমাদের যে ভিউসটা এসে থেমে গেছে, তোমাদের কিন্তু ভিডিওটা আবার চলতে শুরু করবে, ভিউস কিন্তু আসা বন্ধ হবে না, ভিডিওটা কিন্তু ভাইরাল হবে। তো এইভাবে তোমরা কাজ করে দেখো, অবশ্যই আমি বলবো তোমরা উপকৃত হবে, তোমরাও খুব সহজে তোমাদের ভিডিওকে ভাইরাল করতে পারবে। তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে। আমার ভিডিওতে ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলো না, বেশি বেশি করে শেয়ার করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার বন্ধুরা।